নমস্কার। আজকে আমি চটজলদি কীভাবে একটা এঁচোড় চিংড়ি বানানো যায় সেটা আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে আমি এঁচোড়টাকে ভালো মতন কেটে ধুয়ে বেছে সেটাকে শুধুমাত্র নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তারপর একই সর্ষের তেলের মধ্যে পুরোটা রান্না করব, বারবার ভাজাভুজি না করে। এবার সর্ষের তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের আলুকে সেটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে, বেশ খানিকটা রসুন কুচি দিয়ে তার মধ্যে আবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে, আবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে সেটাকেও নুন দিয়ে যাতে তাড়াতাড়ি মজে যায় ওটাকে দিয়েও ভাজা ভাজা করে, তারপর সিদ্ধ করা এঁচোড়টাকে দিয়েও আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে, এবার চিংড়ি মাছগুলোকে যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েও আবার খানিকক্ষণ ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু আদা বাটা দিয়ে সেটাকে আবার কষানো হয়ে গেলে পর তারপরে আমি সেখানে কিছু গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর টমেটো আর বেশ কয়েকটা লঙ্কা চিড়ে তার মধ্যে সেটাকে দিয়েও ভালো করে কষাতে কষাতে তারপর যখন মশলার থেকে তেল ছেড়ে যাবে তারপর সেখানে আমি বেশ খানিকটা জল দিয়ে সেটাকে 5 মিনিট ঢাকা দিয়ে একটু ভালো মতো সেদ্ধ হতে দেব। তারপরে সেদ্ধ হয়ে গেলে সেটাকে আমি চিনি দিয়ে তারপরে আমি গরম মশলা দেব। গরম মশলা দিয়ে তারপরে আবারও 2 মিনিট মতন ফুটিয়ে তারপরে আমি ঘি দিয়ে সার্ভ করে দেব। এই বারবার এক এক করে ভাজা করে খুব চটজলদি একটা রেসিপি বানালাম। রেসিপিটা খুব কম সময়ে হয়ে যায় এবং খুব টেস্টি হয় খেতে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর ফলো করবেন।